নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায়। তো আজকে দেখেন কি অবস্থা, বেশ কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে সব জায়গায় কম বেশি। তো কি করব, বাসার এই যে মইটা দেখছেন, তো এটাকেই হচ্ছে কাপড় শুকানো আর কি হ্যাঙ্গার বানিয়ে নিয়েছি। তো এখানেই সারা রাত ধরে কাপড়গুলোকে দিয়ে দিয়েছিলাম আর ফ্যানটাকে চালু করে দিয়েছিলাম। তা যেগুলো পাতলা কাপড় ছিল সবগুলো আর কি শুকিয়ে গেছে। এখন যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে ভাঁজ করে নিব। তো আসা যায় মূল কথাই, আর সেটা হচ্ছে কি আজকে না আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কারণ বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যে গত কয়েক মাস ধরে যে পরিমাণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে বা আমাদের টাকার মান কমে আসছে, তো সেক্ষেত্রে আমাদের আসলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সবারই প্রয়োজন, যে ছোট সংসার হোক বড় সংসার হোক। আরেকটা কথা বলি, আমি কিন্তু আজকের ভিডিওটা কোনো যারা ধনী শ্রেণীর লোক আছে বা একটু মানে আর্থিক অবস্থা ভালো তাদেরকে বলবো না, যারা আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তাদের যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকেই এই কথাগুলো বলতেছি। এটা না করে আমরা অনেক উপকার পেয়েছি আমাদের এই দীর্ঘ সংসার জীবনে। তারপর আমার মনে হয় যে আপনাদেরও অনেক উপকার হবে, তাই একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবেন। তো আমি, আমার ছেলে, আমার স্বামী, আমরা তিনজনেই মানে সংসার খরচটা কমানো শুধু কিন্তু আমি আমার এক হাতে সম্ভব না, সেটা পরিবারের যে কয়জন সদস্য থাকে সবার একসাথে মিলেই সেই খরচটাকে কমানোর চেষ্টা করতে হয়। তা আমরা তিনজনেই না সেটা করে থাকি। তো সেটা কিভাবে করি আপনাদের সাথে সেটা শেয়ার করব, হয়তো অনেকটাই উপকারে আসবে আপনাদের। আর আমাদের এই শহরের জীবনে সংসার খরচটাকে আসলে কমানোর বিকল্প কোনো কিছুই নেই, কারণ আমাদের এক্সট্রা বাসা ভাড়াটা দিতে হয়, তারপরে তো গ্যাসের বিল, পানির বিল, বিদ্যুৎ বিল সব কিছুই তো আমাদেরকে দিতে হয়। তো সব কিছুকে কীভাবে ম্যানেজ করব তার কিছু ছোট ছোট জিনিস আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমরা যারা এই মেগা সিটি ঢাকাতে থাকি, তো আমাদের কিন্তু বিকল্প নেই যে আমরা এই জায়গাটা ছেড়ে বাড়িতে চলে যাব, কারণ এখানে দেখা যায় হাজব্যান্ড কাজ করে, তার উপরে হচ্ছে বাচ্চাকে আমরা পড়াশোনাটা শেখাই। তো সবসময় আমরা চাই যে আমাদের সন্তান একটা ভালো জায়গায় ভালোভাবে পড়াশোনাটা শিখুক, সে যতটা পরিমাণে কষ্ট হোক। তো সে কারণে আমরা কিন্তু সে বাসাটাকে ছেড়েও চলে যেতে পারি না। তো কিছু কিছু ক্ষেত্রে আসলে কিছু কিছু কৌশল অবলম্বন করলে আমরা অবশ্যই উপকৃত হব। তো প্রথম হচ্ছে আমরা অনেকেই কি করি যে বাসার খাবারটা খাই না, আমরা কি করি সকালে বাইরে থেকে নাস্তা আনি, বিকেলে টিফিনের জন্য বাইরে থেকে কিনে আনি। তো যদি আমি ধরি যে সকালে আমরা 100 টাকার নাস্তা খরচ করি, সেটা যদি আমরা যারা হাউস ওয়াইফরা আছি তারা যদি একটু কষ্ট করে বাসাতেই নাস্তাটাকে বানাতে পারি, তাহলে সেই 100 টাকার খরচটা কিন্তু আমাদের 30 থেকে 40 টাকার মধ্যে মানে সবার নাস্তাটা সকালের কিন্তু হয়ে যায়। আবার বিকালের টিফিনটাও কিন্তু একই রকম সেম। আবার অনেকের অভ্যাস কি জানেন তো, যে বাইরে থেকে চা কফি খাওয়া, কিন্তু এই অভ্যাসগুলোকে অবশ্যই বাদ দেওয়া উচিত। যেমন আমি আর আমার হাজব্যান্ড কখনোই বাইরে কিন্তু চা কফি বা অন্যান্য কোনো জিনিসই খাই না। এমনকি আমার ছেলের কথা আপনাদেরকে কি বলবো, এটা আমার ছেলেকে আমরা ছোটোবেলা থেকে শিখিয়েছি যে বাইরে গেলে এটা দাও সেটা দাও, এই চিপস দাও চকলেট দাও। আমি অধিকাংশ বাচ্চাকেই দেখি 99% শহরে যারা বাচ্চারা আছে সবারই একই প্রবলেম, সেটা হচ্ছে বাইরে গেলেই বাচ্চার জন্য এত চিপস চকলেট জুস মানে সব কিছু নিয়ে আসে। কিন্তু আমার ছেলেকে আমি কখনোই এটা শেখাইনি। ও বাইরে গেলে এখনও যে প্রায় ওর 10 বছর বয়স, ও কখনোই বলে না যে মা আমাকে এটা দাও ওটা দাও, মানে এই ধরনের পায়নাগুলো আমার ছেলেকে মানে এই অভ্যাসটা করাইনি। তো এটা কিন্তু সংসার খরচের একটা মানে বাঁচানোর খুব ভালো একটা উপায়, কারণ এটা কিন্তু এক্সট্রা একটা খরচ যেটা আপনার কোনো উপকারে আসবে না, বরং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাচ্চাদের। তো যাই হোক, তারপর হচ্ছে অনেকে আমরা দেখি যে একজন ব্র্যান্ডের জিনিস পড়েছে, তো আমিও তার জন্য আমি যদি ওই জিনিসটা পড়তে পারতাম। তো নানা রকম চাপ সৃষ্টি হয়, সেটা আমাদের মানসিকভাবে হোক বা আর্থিকভাবে হোক। তো সেক্ষেত্রে আমরা কী করি, ব্র্যান্ডের জিনিসটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করে চলতে পারি। তা একজনকে দেখেছি পড়তে, সে পড়ুক সমস্যা নেই, কিন্তু আমি সেটা না পড়লেই তো হলো। আর আমাদের এখন অভ্যাসটা কী হয়ে গেছে যে প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা নতুন নতুন জামাকাপড় কিনি, আর ওই জামাকাপড়টা ঠিক ওই অনুষ্ঠানেই পরি, বাকি কিন্তু অন্য অনুষ্ঠানে পরি না। তো এই অভ্যাসগুলো না আমাদের অবশ্যই চেঞ্জ করা উচিত। আরও কিছু ব্যাপার আছে যে আমরা কিন্তু কি করি, অনেকেই আছি যে কার্ডের মাধ্যমে আর কি ক্রয় বিক্রয় করি, কিন্তু এই জিনিসটাকে অ্যাভয়েড করা উচিত। কার্ডের মাধ্যমে যদি বেচা কেনাটা হয় তাহলে কিন্তু আপনার দেখবেন যে একটা হিসাব করে মাসে একটা এক্সট্রা টাকা চলে যায়। তো সেক্ষেত্রে নগদ লেনদেনের ব্যবহারটা আপনাকে বাড়াতে হবে। তো এক্ষেত্রে কি হয় দেখবেন আপনার হয়তো মাসের শেষে ভালো একটা অ্যামাউন্ট এক্সট্রা জমা হয়, সেটা আপনি বছরের শেষে হিসেব করবেন, দেখবেন বেশ অনেকটাই পরিমাণ। তারপর অনেকে আমরা কি করি, ব্যয়বহুল বা বিলাসবহুল ক্লিনিং পণ্যের ব্যবহার করে থাকি, যেটা আসলে সংসার খরচের ক্ষেত্রে একটা বাড়তি চাপ সৃষ্টি করে।
না অ্যাভয়েড করে চলা উচিত। কারণ যে ক্লিনিক্যাল জিনিস সেটা কিন্তু আমরা বাসাতেই তৈরি করে নিতে পারি। যেমন আমরা ফ্রিজ বা জানালার গ্লাসগুলোকে পরিষ্কার করার জন্য লেবুর রসটা কিন্তু অনেক উপকারী। আর লেবু মাঝে মাঝে এতটা পরিমাণে সস্তা হয়ে যায় সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। তো সেক্ষেত্রে আমরা একটু ফ্রিজে স্টোর করেও রাখতে পারি যখন খুবই কম পরিমাণে দাম হয়। তারপর আমাদের মেয়েদের ক্ষেত্রে আরেকটা সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন, সেটা হচ্ছে আমরা না খুবই বিলাসবহুল বা সৌন্দর্যের জন্য বা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা নানা রকম প্রোডাক্ট কিনে থাকি। তো এগুলো কি না সত্যিই অ্যাভয়েড করা উচিত, কারণ এটা না দীর্ঘমেয়াদী কিন্তু এটা সাইড ইফেক্ট থাকে, সে যত ভালো পণ্যই হোক না কেন। তাই সবসময় চেষ্টা করবেন যে প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো আছে সেগুলোকে ব্যবহার করার। তাহলে মাসের শেষে অথবা 6 মাস পর বা 1 বছর পর আপনি হিসাব করে দেখবেন যে এর বাবদ আপনি কত টাকা খরচ করছেন। তখন কিন্তু আপনার চোখে লাগবে যে না এত টাকা আমি খরচ করেছি। আর আমাদের শহরের মায়েদের আরেকটা বড় দায়িত্ব থাকে কি জানেন, সেটা হচ্ছে সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া, কোচিংয়ে নিয়ে যাওয়া। তো সেক্ষেত্রে আমরা অনেকেই দেখি যে কি করি, রিক্সায় যাতায়াত করি বা অটোতে যাতায়াত করি। তো সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে মাসে একটা অনেক পরিমাণ টাকা এক্সট্রা চলে যায়, যেটা আসলে খুবই ব্যয়বহুল। সেটা যদি আমি আমার ছেলেকে কোচিংয়ে নিয়ে যাই, সেটা আমি কখনোই রিক্সায় যাই না বা অটোতে করে কখনোই যাই না। আমি সবসময় চেষ্টা করি যে পায়ে হেঁটে যাওয়ার। আর এটা স্কুল বা কোচিং যেটাই হোক না কেন, আমি আমার ছেলে দুজনেই এইভাবে যাই। আর আমার ছেলেরও কখনো অভ্যাস নেই যে আমি রিক্সায় উঠবো, এই ধরনের বায়নাগুলো সে কখনোই করে না। তবে কোনো ক্ষেত্রে যদি শরীর অসুস্থ থাকে বা শরীর খারাপ থাকে সেটার ব্যাপার কিন্তু আলাদা, তখন সেটা আমরা রিক্সায় করে যেতে পারি, সেটার হিসাবটা কিন্তু পুরোটাই আলাদা। তো সংসার খরচটা কমানোর অনেকটাই দায়িত্ব থাকে কিন্তু আমাদের হাউসওয়াইফদের উপরে। আর সেক্ষেত্রে যদি আমরা একটু সচেতন হই তাহলে আমরা অনেকটাই সংসার খরচটা কমিয়ে আনতে পারি। আর আমি মন থেকে বিশ্বাস করি যে একজন স্ত্রী বা একজন স্বামী কখনোই একটা সংসারের খরচটাকে কমাতে পারে না। সংসারে যারা থাকে সবার একদম সম্মিলিত প্রচেষ্টাই পারে সংসারের খরচটাকে কমাতে। বা আরেকটা কথা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অর্থের প্রতি নিজের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন আনুন। পর্যাপ্ত অর্থ নেই বা আমি পর্যাপ্ত ইনকাম করতে পারছি না, এ নিয়ে না আমরা নানাভাবে হতাশ থাকি বা নিজেকে নানাভাবে অভিযোগ করে থাকি। এটার পরিবর্তন আনতে হবে, জানেন তো। এটা যদি আপনি পরিবর্তন আনতে পারেন তাহলে আপনি আপনার যা কিছু আছে আপনি সেটা নিয়েই খুশি থাকতে পারবেন এবং নিজের প্রতি নিজে কৃতজ্ঞ থাকতে পারবেন। আর একবার যদি এই ধরনের মনোভাব আপনি আপনার প্রতি আনতে পারেন তাহলে দেখবেন যে ব্যয় কমাতে এবং কতটা সহায়তা করতে পারে তা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর একটা কথা, আমরা যারা শহরে থাকি আমাদেরকে কিন্তু অবশ্যই পানি, গ্যাস, বিদ্যুতের ব্যবহার সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। কারণ আমাদের প্রতি মাসের সংসারে নিয়মিত খরচের এই 3টি খাত কিন্তু থাকে। তাই এই খরচটা আমাদের নিজেদের উপরেই ডিপেন্ড করে যে আমরা কতটা পরিমাণে এটা ব্যয় করব। আমরা অনেকেই আছি বা আমি অনেককেই দেখেছি যাদের বাড়িতে যথেষ্ট পরিমাণ সূর্যের আলো পৌঁছায়, কিন্তু তারা 7 দিন জানালা দরজা সব কিছু বন্ধ করে রেখে বিদ্যুতের আর কি লাইটটা জ্বালিয়ে রাখে। তো সেক্ষেত্রে কিন্তু যারা আমরা এগুলো করি অবশ্যই এটাকে অ্যাভয়েড করতে হবে। আর দিনের বেলাতে অবশ্যই যদি বাসায় পর্যাপ্ত পরিমাণ আলো থাকে তাহলে অবশ্যই বিদ্যুতের লাইনটাকে বন্ধ রাখার চেষ্টা করতে হবে। তাহলে দেখবেন যে মাসের শেষে অনেকটাই পরিমাণ বিদ্যুতের খরচটা কমে আসছে কিন্তু। তো এরকম যদি আমরা ছোট ছোট বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করি আমাদের সংসার জীবনে, তাহলে দেখবেন যে আস্তে 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 আমাদের সংসার খরচটা যেমন আমরা ম্যানেজ করতে পারবো। তারপরে যখন আমরা এই শহরে থাকি তখন যে ব্যয়টা আমাদের হয় সেটা আমাদের উপর এক্সট্রা কোনো প্রেশার ক্রিয়েট করতে পারে না, আমরা মানসিকভাবে সুস্থ এবং শান্তিতে থাকতে পারি। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার এই কথাগুলো কোথাও আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা আমাদের মতো ফ্যামিলি আছেন সবাইকে বলবো এইভাবে একটু আস্তে আস্তে মেনে চলার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই আসলে নিজেদের জন্য উপকার হবে। আর শুধু নিজেদের না, নিজেদের নিয়ে চিন্তা করলে হবে না, ভবিষ্যৎ যেহেতু প্রজন্মটা থাকে তো তাদেরকে নিয়েও ভাবতে হয়। তো এই সব কিছু মিলিয়েই আসলে সংসার, আর সংসারের থাকতে হলেও অনেক হিসাব নিকাশ করতে হয়। তো জানি না আমার এই কথাগুলো কার কতটা উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি কোথাও আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন আছেন, আজই প্রথম আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আর একবার সুস্থ থাকেন, আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।